হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ হাজির হয়েছি ডিম পরোটার রেসিপি দিয়ে। বাড়িতে থাকা ময়দা বা আটা ও ডিম দিয়ে আমরা খুব সহজে এই জলখাবারটি বানিয়ে নিতে পারি। খেতে দারুণ টেস্টি হয়, বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে। আশা করছি আপনাদেরও দারুণ লাগবে আজকে আমার ডিম পরোটার রেসিপি। আমার চ্যানেলটা এখনও না সাবস্ক্রাইব করা থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, স্বাদ মতো নুন, 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দেওয়ার পরে ময়দা হাতের সাহায্যে খুব ভালোভাবে ঘষে ঘষে মেখে নিলাম। মাখতে মাখতে যখন এরকম হাতের মুঠোয় চলে আসবে তখন আমি হালকা গরম জল দিয়ে এখন এই ডোটা রেডি করে নিব। নর্মাল আমরা যেভাবে রুটি বা পরোটা তৈরি করে থাকি ঠিক সেভাবে ডোটা তৈরি করে নিলে হবে। ডো তৈরি হয়ে গেলে এর মধ্যে কয়েক ফোঁটা তেল লাগিয়ে ঢাকা দিয়ে প্রথমে 15 মিনিটের জন্য রেখে দিব। ডোটা সেট হয়ে যাওয়ার জন্য সেই সময় আমি একটা বোলের মধ্যে 2টা ডিম ভেঙে নিয়েছি। প্রথমে মিশিয়ে নিচ্ছি মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি, দিয়ে দিব 4-5টার মতো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনে পাতা কুচি, স্বাদ মতো নুন। এবার ভালো করে হ্যান্ড উইক্সের সাহায্যে মেখে নিয়ে ফাটিয়ে রেখে দিতে হবে। 15 মিনিট পরে দেখুন ডোটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। ডোটাকে সুন্দর করে হাতের সাহায্যে মথে নিয়ে লম্বা করে এখন আমি একটা ছুরির সাহায্যে সমানভাবে লেচি কেটে নিব। এখন আমি একটি পাত্রে লেচিগুলোকে রেখে দিব। এবার হাতের সাহায্যে সুন্দর করে এরকম গোল করে নিয়ে এখন আমি অল্প ময়দা দিয়ে সুন্দরভাবে এই ডোটাকে বেলে নিব। এই পর্যায়ে বেলে নেওয়ার সময় কিন্তু ভালোভাবে গোল না হলেও চলবে। এবার পরোটার উপরে তেল লাগিয়ে দিলাম হাতের সাহায্যে। উপর থেকে একটু ময়দা ছিটিয়ে নিলাম, আর তারপর এভাবে মাঝখান থেকে ছুরি দিয়ে কাট লাগিয়ে দিয়েছি। এবার পরোটাটা এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে ফোল্ড করে নেব। আপনারা দেখে বুঝতে পারছেন পরোটাটা কিভাবে ফোল্ড করে নিচ্ছি। খুব সহজে কিন্তু এভাবে ফোল্ড করে নেওয়া যায় পরোটাটা। এরকম ফোল্ড করে দিলে কিন্তু লেয়ার অনেক বেশি হবে। এরপর 2 হাতে এটাকে ধরে এভাবে একসাথে চেপে দিব। আবার এরকম গোল চ্যাপ্টা করে তৈরি করে নিলাম। আর তারপর এখন অল্প ময়দা নিয়ে সুন্দরভাবে বেলে নেব। এভাবে ভাঁজ দিয়ে বানালে কিন্তু বেশ অনেকগুলা লেয়ার হয়, দেখতেও সুন্দর লাগে এবং খেতেও অনেক টেস্টি হয় এই ডিমের পরোটাটা। তাওয়া গরম করে নিয়েছি, তার উপরে তেল না লাগিয়ে পরোটা তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি ভেজে নেওয়ার জন্য। 2টা দিক এরকম উল্টে পাল্টে হালকা ব্রাউন স্পট না পড়া পর্যন্ত ছেঁকে নিব।
তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ তেল। তেল দেওয়ার পর ভালো করে পরোটাটাকে ভালোভাবে চেপে চেপে ভেজে নিতে হবে। একদিকে ভালোভাবে করে ছেঁকে নিব। প্রথমে যে দিকটা ভালো করে হয়ে যাবে সেই দিকটাই দিয়ে দিচ্ছি ডিমের গোলা। আর এখন একটু লো ফ্লেমে রাখতে হবে চুলার জালকে, যাতে তাওয়ার দিকে থাকা পরোটাটা না পড়ে যায়। ডিম দেওয়ার পরে এভাবে একটু উল্টিয়ে নিতে হবে। একটি খুন্তির সাহায্যে উল্টে পাল্টে দুই দিকটাই ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের পরোটা কিন্তু রেডি হয়ে গেল। এভাবে আমি এক এক করে সমস্ত পরোটাগুলোকে ভেজে নিব। এবার আপনাদের পরোটাটা একটু ছেড়ে দেখাচ্ছি। খেতে কিন্তু দুর্দান্ত হয় আর ভেতরে অনেকগুলো লেয়ার হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।